প্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে 2 নিপাতে তিনি বলেছেন, দেমে বিক্ষাবে পুঘ্ঘালো দুর্লভ লোকাস্মিং কথা মে দুয়ে ইউ সাপুব্বাকারী ইউ সা কথাইয় কথাবেদী। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, জগতে 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। সেই 2 ব্যক্তি কি কে? একটি হচ্ছে যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন মানুষ, আরেকটি হচ্ছেন যিনি তার প্রত্যুপকার সাধন করে। আপনাদের নিজেদের জীবন কি পর্যালোচনা করলেই দেখবেন, আপনি যত মানুষের উপকার করেছেন সেই উপকারের কথা স্বীকার করে যে মানুষের সংখ্যা খুব কম। কারণ অনেকে মনে করে, আমি যদি তার উপকারের কথা স্বীকার করি আমি ছোট হয়ে যাব। এজন্য যখন তিনি আত্মপ্রতিষ্ঠা লাভ করে বড় হয়, তখন তিনি উপকারের কথা স্বীকার করতে চায় না। এমন অনেক মানুষ আছে, বলে আমি যে তোমার কাছ থেকে অর্থ নিয়েছি, ধার নিয়েছি, এটি তুমি কাউকে বলবে না। কেন? তিনি মনে করেন যে আমি অপরের কাছে ছোট হয়ে যাব। স্বীকার করার কথা তো দূরে থাক সেই রূপ ব্যক্তি। আবার সামান্য কিছু কারণেও কিছু মানুষ আছে তার উপকার স্বীকার করে, সেরকম সংখ্যা জগতে কম। যারা এরকম স্বীকার করে, বুদ্ধ বলছেন জগতে তারা দুর্লভ ব্যক্তির মধ্যে একজন, যিনি আপনার উপকারের কথা স্বীকার করবে। অনেক মানুষ আছে বড় হয়ে গেল বলে যে আমাকে তিনি এরকম হিত উপদেশ দিয়েছেন। অনেকেই বলেন, ভান্তে আমি আপনার এই কথাটা শুনে আমার জীবনে একটা পরিবর্তন হয়েছে, এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ। অনেকে বলে, ভান্তে আমি লেখাপড়া করতাম না, এই পদে এই শিক্ষক উনি আমাকে একদিন কানটা ধরে একটা থাপ্পড় লাগিয়ে বলছে, লেখাপড়া না করে ঘুরতেছে কেন? ভান্তের কথা, ওই শিক্ষকের কথা শুনে আমি স্কুলে গিয়েছি, আজকে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি। এরকমভাবে কৃতজ্ঞতাও স্বীকার করে তাদেরকে বুদ্ধ বলেছেন দুর্লভ ব্যক্তিদের মধ্যে একজন। আর একজন ব্যক্তি হচ্ছে যার প্রত্যুপকার করে। তিনি আমাকে বিপদে আপদে আমাকে সহযোগিতা করেছেন, আমি সে যখন বিপদে পড়েছে বা বিপদে না পড়ুক, আমি তার উপকার সাধন করব। বুদ্ধ বলছেন এই ধরনের ব্যক্তিও জগতে দুর্লভ। এই 2 ব্যক্তিকে জগতে বুদ্ধ দুর্লভ বলেছেন। কেন? মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর তিনি গয়ার বোধিধর্মতলে প্রথম 7 দিন অবস্থান করেছেন। এরপরে অনিমেষ নেত্রে তথাগত বুদ্ধ এই বুদ্ধিবৃক্ষের প্রতি 7 দিন পর্যন্ত শুধু তাকিয়েছিলেন। এটাকে বলছে কৃতজ্ঞতার প্রকাশ। বুদ্ধ তিনি ভেবেছেন যে এই বৃক্ষতলে বসেই, বুদ্ধিবৃক্ষের নিচে বসে আমি বুদ্ধত্ব লাভ করেছি, সে আমাকে ছায়া দান করেছে। দেখেন বুদ্ধের জীবন দর্শনীয়, এটি কত কৃতজ্ঞপরায়ণতার কথা বুদ্ধ বলেছেন। বুদ্ধের একজন শিষ্য, যার নাম ছিল অগ্রশ্রাবকদ্বয়ের মধ্যে একজন সারিপুত্র স্থবির, যাকে বুদ্ধ ধর্ম সেনাপতি বলেছেন, এবং বুদ্ধ এমনভাবে প্রশংসা করেছেন, হে ভিক্ষুগণ, কোনো স্থানে যদি তথাগত বুদ্ধ উপস্থিত না হয়, সেখানে যদি সারিপুত্র স্থবির উপস্থিত থাকে, তাহলে তোমরা মনে করিও না এখানে বুদ্ধ শূন্য হয়েছে। সেরকমভাবে সারিপুত্র স্থবিরের প্রশংসা করেছেন। তো জেতবন বিহারে রাধ নামক এক বৃদ্ধ ব্যক্তি, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন সাম্মাজ্ঞানী কর্ম করতেন, সেবক বলা যায়, কিন্তু তাকে কেউ প্রব্রজ বা উপসম্পদা প্রদান করছেন না। যেহেতু বয়বৃদ্ধকালে
আসলে ভিক্ষু শ্রমণ কি হতে চাইলে আমরা অনেক সময় চিন্তা করি, কারণ বৃদ্ধ বয়সের কিছু স্বভাব যুক্ত থাকে, তাদের গৃহী জীবনের স্বভাবগুলো সহজে পরিবর্তন হয় না। আবার রোগ ব্যাধি বিভিন্ন কাকে কে দেখবে, এই বিবিধ চিন্তা করে অনেক সময় আমরা সেটা সহজে চাই না। বুদ্ধের সময়কালেও এটা আসলে দৃষ্ট হয়। তো তিনি ভিক্ষু হতে চায়, কিন্তু কেউ তার গুরু হতে চায় না। গুরু মানে উপাধ্যায় হতে হয়। ভিক্ষু হলে বলতে হবে একজন গার্ডিয়ান ছাড়া, অভিভাবক ছাড়া কিন্তু সীমাগরের মধ্যে কেউ ভিক্ষু হতে পারে না। ভিক্ষু হতে হলে একজন বড়, যে কোনো ভ্রান্ত বলতে আমি তার দায়িত্ব নিলাম, সে আমার শিষ্য। এটা সীমাগরে ঢুকেই প্রথমে তাকে প্রার্থনা করতে হয় আমার আচার্য উপাধ্যায়কে, কারণ সেটা ছাড়া সম্ভব না। এখন কেউ তার উপাধ্যায় হচ্ছে না। তো বুদ্ধ সেখানে সকল ভিক্ষু সংঘকে সমাগত করলেন, কারণ বুদ্ধ দেখছেন এই রাধস্তবীর যদি প্রব্রজ্য বা উপসম্পদা গ্রহণ করার পর ধ্যানস্থ হয়, তাহলে তার অরহত্বের লাভের হেতু আছে। তখন বুদ্ধ সকল ভিক্ষু সংঘকে ডেকে বুদ্ধ বললেন, এ রাধো, সে কি কারো কোনো উপকার করেছে? তখন সারিপুত্র স্তবীর বলছে, তথাগত বুদ্ধ, আমি একদিন পিণ্ডচারণে বের হয়েছিলাম, এই রাধো আমাকে 1 চামচ সৈন দান করেছিল। কয় চামচ? 1 চামচ। যেমন আজকে আপনারা সকালে আমরা যখন আমাদের শিলরক্ষিত বিহারে যখন সয়ন খেতে অনেকেই আমাদেরকে পায়েস সয়ন দান করেছেন, তখন আমরা 1 চামচ করে হোক, অনেক যেহেতু 2 চামচ 1 চামচ সয়ন নিয়েছি না। তো বুদ্ধের সময়কাল তো পিণ্ডচারণ করত, এই পিণ্ডচারণের সময় 1 চামচ সয়ন এই রাধো দান করেছিল। দেখেন এই 1 চামচ সয়নের প্রতি কি কৃতজ্ঞতা। তো বুদ্ধ বলছেন, হে সারিপুত্র, তুমি কি 1 চামচ সয়নের কোনো প্রতিকার বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও? বলছে, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে, আমি তার গুরু হব। এই সারিপুত্র স্তবীরের উপাধ্যায়িত্বে তিনি উপসম্পদা গ্রহণ করলেন। উপসম্পদা গ্রহণ করেই তিনি যখন তার কর্মস্থানে, যেটাকে আমরা ভাবনার নিয়ম বা পদ্ধতি, এগুলো শিক্ষা গ্রহণ করে যখন তিনি আত্মস্থ হলেন, তখন আত্মসাধনে নিমগ্ন অচিরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তো বুদ্ধের ধর্ম দর্শনে বৃদ্ধ প্রব্রজিতদের মধ্যে তিনি এই রাধস্তবীরকে বুদ্ধ একটি উপাধি প্রদান করেছিলেন। এখানেই কৃতজ্ঞতার প্রকাশটা আমরা দেখতে পাই। আরও অনেক উদাহরণ আছে বৌদ্ধ সাহিত্যে। বুদ্ধের পরিনির্বাণের বহু পর ভারতবর্ষে একজন বিখ্যাত রাজার আবির্ভাব হয়, যার নাম ছিল রাজা মিলিন্দ। এই মিলিন্দ রাজা অত্যন্ত তার্কিক এবং অত্যন্ত যুক্তিপূর্ণ তিনি কথা বলতে পারতেন। এমন এমন প্রশ্ন করতেন, বলা হচ্ছে কোটি সহস্র অরহৎ পর্যন্ত ওনার প্রশ্নের উত্তর দিতে পারত না। আমাদের অনেকের একটা ধারণা আছে অরহৎ হলে তিনি সব পারে। আসলে অরহৎ হলে যে তিনি সব বলতে পারবে তা নয়। অরহৎ মানে হচ্ছে আসব ক্ষয় জ্ঞান, অর্থাৎ তিনি লোকোত্তর সম্পর্কে বলতে পারবেন। লোকোত্তর পথে আপনি কিভাবে যাবেন সেই সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, কিন্তু ত্রিপিটক শাস্ত্রের বহু বিষয় হয়তো তার প্রশ্ন করলে তার উত্তর দিতে তিনি অক্ষম হতে পারে। তাতে যে তিনি অরহৎ নয় তা কিন্তু নয়। অরহৎটা হচ্ছে আলাদা একটা বিষয়, আবার ত্রিপিটক শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা, যুক্তিপূর্ণ কথা বলা, এটা হচ্ছে আর একটা বিষয়। যেমন আমরা এখানে অনেকে ধর্ম দেশনা করি, আবার অনেকে আছে ধর্ম দেশনা করতে পারে না বা করে না। আপনি মনে করবেন না যে তিনি জানেন না, তিনি জানেন, কিন্তু হয়তো আমাদের মতো বলাটা তার অভ্যাস নাই, সেজন্য সে বলতে পারে না। যেমন এখানে একটা রাহুল ভিক্ষু আছে,
সে ত্রিপিটকের 60টি বইয়ের অনুবাদ করেছেন। এটা কিন্তু কম কথা না। এবং সে 60টি বই সম্পাদনা করেছেন। 14টা তার প্রকাশিত বই আছে, অসাধারণ বইগুলো, কিন্তু তার দেশনও আপনারা শুনেছেন। তা আমার মনে হয় যে কথার চেয়েও তার লেখনীর ধারটা অনেক বেশি। এটা স্বাভাবিক। এরকম এক একটি প্রতিভা মানুষের মধ্যে বিদ্যমান থাকে। তো এরকম অনেক অরহত আছে। রাজা মিলিন্দ যখন তাদেরকে প্রশ্ন করত, তারা উত্তর দিতে পারত না। তখন অনেকেই তার প্রশ্নের ভয়ে অনেকের ওনাকে দেখলেই চলে যেত। তো এখন মহান অরহত ভিক্ষু সঙ্গদের মধ্যে একটি আলোচনা হচ্ছে যে ওনাকে যদি পরাস্ত করতে না পারি, তাহলে তো অনেকের মধ্যেই সন্দেহ থাকবে, ওনারা অরহত হয়ে উত্তর দিতে পারে না, বলতে তাকে অবশ্যই পরাস্ত। তখন দেখতে পেল এই রাজা মিলিন্দকে পরাস্ত করার মতন একজন পারামি সম্ভার পূরণকৃত দেবপুত্র স্বর্গের মধ্যে অবস্থান করছে। তাকে যদি প্রার্থনা করে আনা হয়, তিনি একমাত্র তার উত্তর প্রদান করতে পারবে। কেন? তারও একটা অবশ্যই অতীত কারণ আছে। কারণটা হচ্ছে অতীত জন্মে এই একজন শ্রমণ একটা বিহারের মধ্যে ঝাড়ু কর্ম সম্পাদন করছে না। তো ভান্তে কি করেছে, ভান্তে তাকে অনেকটা বেতের ভয় দেখিয়ে বলেছে পরিষ্কার করো। তো শ্রমণ একটা কান্না করে করেই ঝাড়ুগুলো দিয়েছে। দিয়ে সেগুলো যখন নদীতে ফেলতে গিয়েছে, তখন সে মনে মনে প্রার্থনা করছে, বলে সাগরের যে তরঙ্গ রাশি আছে, আমি যে ঝাড়ু দিয়েছি, এই ঝাড়ু দেওয়ার পুণ্য পাবে, আমি যেন এরকম তরঙ্গ প্রবাহ সদৃশ্য আমি যেন প্রশ্ন করতে পারি, আমাকে যেন কেউ পরাস্ত করতে না পারে। তো পিছনে পিছনে বান্তেটাও গিয়েছে। ওর প্রার্থনা শুনে বান্তে প্রার্থনা করতেছে, আমিও তো তাকে দিয়ে বিহারটা সাম্মাজ্জানীয় কর্ম করেছে, পরিষ্কার করেছে, আমারও পুণ্য হয়েছে। আমারও এই পুণ্য প্রভাবে সমুদ্রের মধ্যে প্রতিনিয়ত যে ঢেউ আসছে, যত এরকম তরঙ্গ হোক, এই ঢেউয়ের মতন যেন আমি উত্তর দিয়ে তাকে পরাস্ত করতে পারি। এই দুজনের দুই প্রার্থনা ছিল। তো শ্রমণটা হয়েছে মিলিন্দিরাজ, ও যে পুণ্যপারমী পূরণ করে স্বর্গের মধ্যে অবস্থান করছে, সেও হচ্ছে ওই ভান্তে। তো সঙ্গ সম্মেলন হলো। সঙ্গ সম্মেলন থেকে ওই দেবপুত্রকে আহ্বান করল। তিনি সুনুত্তর ব্রাহ্মণের পরিবারে তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে প্রার্থনা করবেন। অনেক কাহিনী, জাস্ট একটু আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এই সঙ্গ সম্মেলনের মধ্যে একজন ভিক্ষু আসেন নাই। এই সঙ্গ সম্মেলনে যিনি প্রধান ছিলেন অশ্বগুপ্ত স্থবির। তিনি বলছে, আমাদের এই সঙ্গ সম্মেলনে কে আসে নাই? তখন বলছে, 7 দিন পর্যন্ত সমাপত্তি ধ্যানে আছেন রোহণ স্থবির, তিনি আসেন নাই। বলে তাকে আহ্বান করো। তখন তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলেন, সঙ্গের সম্মেলন হয়েছে, আমরা সমস্যায় পড়েছি, এই সমস্যা কীভাবে সমাধান করব তা নিয়ে আলাপ আলোচনা করছি, আর তুমি সমাপত্তি ধ্যানে সুখ ভোগ করছো, এটি তোমার অপরাধ হয়েছে। এখানে একটি কথা মনে রাখবেন, একজন ভিক্ষু সে ব্যক্তি বিষয় যত বড়ই হোক না কেন, সঙ্গের কাছে তিনি কিন্তু যে কোনো ক্ষেত্রে সঙ্গের কাছে তিনি কিন্তু ছোট। অর্থাৎ সঙ্গ হচ্ছে এখানে সবচেয়ে বড় অগ্রগণ্য। তো সেজন্যই তখন রোহণস্থ বলছেন, আমি আসলে জানতাম না এই সম্মেলনের কথা, যদি আমার অপরাধ হয় সঙ্গ আমাকে ক্ষমা করবেন। তখন সেখানে বলছে, হ্যাঁ ক্ষমা তখনই করব যে সুনোত্তর ব্রাহ্মণের ঘরে একটি সন্তান সেই প্রতিসন্ধি গ্রহণ করে ভূমিষ্ঠ হবে। যেদিন তাকে বুদ্ধ শাসনের প্রতিষ্ঠা করতে পারবেন, সেদিন আপনার দণ্ডকর্ম শেষ হবে। যেহেতু সঙ্গ আদেশ দিয়েছেন, তিনি সেটি পালন করবেন। যখন এই সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হলো, যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে রোহণ স্থবির প্রতিদিন সে বাড়ির সম্মুখ দিয়ে পিণ্ডচারণ করত। কিন্তু তার পিতা অর্থাৎ সেই ঘরের যিনি প্রধান, সে ছিল
ভিক্ষু বিদ্বেষীপূর্ণ। অনেকে আছে না, স্বয়ং বা পিণ্ড দেয় না, কোনোদিন কোনো কথাও বলে না, কিন্তু পিণ্ডচারণের কিছু নিয়মের মধ্যে একটা নিয়ম, কোনো বাড়ির সামনে গেলে পাত্রটা নিয়ে একটু করে দাঁড়াতে হয়, একটু করে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করে, সেই পরিবারের পিণ্ড প্রদান করুক বা না করুক। এইভাবে প্রত্যেক দিন পিণ্ডচারণ করত। এইভাবে একদিন দুদিন নয়, 7 বছর 10 দিন পরিপূর্ণ হলো। সে বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছে। এখন সে বাড়ির যিনি প্রধান, সে সুনত্র ব্রাহ্মণ, তিনি আরেক জায়গা থেকে আসতেছে, বাড়ির মানে ওনার বাড়ির উল্টো পাশ দিয়ে আসছেন। তো উনি যখন বাড়ির সামনে থেকে সামনে একটু এগিয়ে গেলেন, তো বলছে যে, ভান্তে, আমার বাড়িতে কি আপনাকে কিছু দিয়েছে, কিছু পেয়েছেন? তো একটু ঠাট্টা করে বলতো, দেয় না যে সেজন্য, ওনার সময় একটু ঠাট্টা করে না, ঠিক সেভাবে ওনারা ঠাট্টা করে বলেছে, বলছে আমার বাড়িতে কি আপনি কিছু পেয়েছেন? বলে যে হ্যাঁ পেয়েছি। এখন ঠাট্টা করে বলতে গিয়ে তিনি নিজেই অপমানিত হয়ে গেলেন। বলছে কি বলেন পেয়েছি? বলে যে হ্যাঁ পেয়েছি। বাড়িতে দ্রুত আসলো, এসে বাড়িতে তো নিষেধ আছে, তাকে কোনো কিছু প্রদান করবেন না। তখন পরিবারের সবাইকে ডেকে বলছে যে, এই মুন্ডুক মস্তক, এ শ্রমণ কি তোমরা কি কিছু দিয়েছ? বলে যে না, আমরা তো কিছু দিই নাই। আরে আমি তো শুনেছি গৌতমের শিষ্যগণ তারা সত্যবাদী, কখনো তারা মিথ্যা বলে না, কিন্তু দেখছি এই মুন্ডুক মস্তক শ্রমণ আমাকে পরাস্ত করার জন্য তিনি, আমি যখন জিজ্ঞাসা করেছি আমার বাড়িতে কিছু পেয়েছেন কিনা, তিনি বলছেন আমি পেয়েছি। আসলে তো তিনি বড় মিথ্যাবাদী। তো যেহেতু তিনি জানেন প্রতিদিন পিণ্ডচারণে আসবেন, মজা আগামীকাল আসুক, এই মিথ্যাবাদীকে আমি ধরব। পরের দিন তিনি যথাসময়ে উপস্থিত হলেন। তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে তিনি বলছেন, আমি শুনেছি গৌতমের শিষ্যগণ নাকি সত্যবাদী, আসলে কি আপনি সত্যবাদী? বলে যে হ্যাঁ আমি সত্যবাদী। বলে সত্যি কি বলছেন আপনি সত্যবাদী? বলে যে হ্যাঁ আমি সত্যিই বলছি, সত্যবাদী। তাহলে গতকাল তো আমার পরিবার আপনাকে কোনো কিছু দেয় নাই, কিন্তু আমি যখন আপনাকে ঠাট্টা করে একটু অপমানিত করার জন্য জিজ্ঞাসা করেছি আপনি কি আমার বাড়িতে কিছু পেয়েছেন, তখন কেন আপনি বললেন আমি পেয়েছি, আমার বাড়িতে আপনাকে কোনো কিছু দেয় নাই? তখন এই রোহণস্থবির বললেন, হে সুনুত্তর ব্রাহ্মণ, আপনার বাড়ির সম্মুখ দিয়ে আমি 7 বছর 10 দিন, কিছু কিছু বইয়ে 7 বছর 7 দিন আছে, এটা একটু মতান্তর রয়েছে, তো বলতে 7 বছরের 10 দিন আপনার বাড়ির সম্মুখ আমি পিণ্ডচারণ করেছি, কিন্তু কোনোদিন কোনো কেউ, আপনার পরিবারের কেউ আমাকে একটা শব্দও কোনোদিন আমাকে বলে নাই। কিন্তু গতকাল যখন আমি পিণ্ডচারণে বের হয়েছি, আপনার বাড়ির সামনে দিয়ে দাঁড়ালাম, তখন ঘরের ভিতর থেকে একজনে আমাকে বলছে আপনি অন্যত্রে যান। এই একটি শব্দ আমি পেয়েছি। যে পরিবার আমাকে কোনোদিন একটা কথাও বলে নাই, কালকে আমি সেই কথাটা পেয়েছি। সেজন্যই আপনি যখন জিজ্ঞাসা করেছেন আপনি পেয়েছেন কি না, আমি বললাম পেয়েছি। এই বাক্যটাই আমার জীবনে অনেক বড় প্রাপ্য। তা আসলে বাক্যটা প্রাপ্য কিনা বলেন? অবশ্যই। আমরা অনেক বাড়িতে গিয়েছি, যেমন এখানে বিহারে আসলাম, দয়ানন্দ বান্তে সুমনপ্রিয় যদি ভালোভাবে কথা না বলে, এখানে যত দান ধর্ম যত কিছু করেন, মন আমাদের ভালো লাগবে না। বললাম যে আসলাম, একটু ভালোভাবে কথাও বললো না। অনেক বাড়িতে ভালো নিমন্ত্রণে খাওয়া দাওয়া করিয়েছে, কিন্তু আপনার সাথে যখন একটু ভালোভাবে কথা বলে নাই, ওদের খাওয়া দাওয়া বানতে সব ঠিক, কিন্তু একটু ভালোভাবে কথা বলে নেই। আবার কোনো কারণে যদি খাওয়া দাওয়া খারাপও হয়, বর্জমানে খাওয়া দাওয়া যা হবে হোক, কিন্তু মানুষটা খুব আতিথেয়তাপূর্ণ বা আমাদের সাথে কথা বলেছে। আসলে একটি কথারও কিন্তু মূল্য আছে, গুরুত্ব আছে। তো সেজন্য বলছে, তখন এ ব্রাহ্মণের হৃদয়ে চেতন উৎপন্ন হলো, ওহো বুদ্ধের শিষ্যগণ এত সন্তুষ্ট পরায়ণ, এত প্রশংসা পরায়ণ, একটি বাক্যকেও তারা জীবনে প্রাপ্য বলেই মনে করে। বলে ভান্তে, আমি আপনাকে প্রার্থনা করছি
আগামীকাল থেকে আমার পরিবার আপনাকে প্রতিদিন পিণ্ডদান করবেন। আমি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করলাম। আমার যে বিষয়টা বলতে চেয়েছি এটা এখানেই শেষ হতো, তবু একটু কথা বলি। পরের দিবসও যখন আসছেন তখন তাদের পরিবারের যে সন্তানটা ছিল তার বয়স তখন 7 বছর 10 দিন বা 12 দিন হয়েছে। তখন যেহেতু পিণ্ডচারণ দিচ্ছে, এখন তো দেখার সুযোগ আছে। তখন রোহন স্থবিরকে দেখে বলছে, আপনি কে? এ মুন্ডুক মস্তক, কাষায় বস্ত্র ধারণকারী। তখন রোহন স্থবির বলছে, আমি একজন প্রব্রজিত মুন্ডুক মস্তক। বলছে প্রব্রজ্য মানে কি? বলছে প্রব্রজ্য মানে কি? বলছে যিনি সমগ্র পাপমল বর্জিত করার চেতনায় এই জীবন অবধারণ করেন, তিনিই হচ্ছে প্রব্রজ্য। বলছে আপনার মাথায় চুল নাই কেন, মুন্ডুক মস্তক কেন? তখন বলছে মুন্ডুক মস্তক হবার কারণ আছে। বলতে 16টা উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই মুন্ডুক মস্তক হয়েছি। 16টা উপদ্রব বলছে মাথায় তেল দিতে হয়, আঁচড়াতে হয়, সুগন্ধি দ্রব্য দিতে, তখন মধু ঘি যেগুলো দিতে হয়, চন্দন কাষ্ঠ সেগুলো দিতে হয়, সেগুলো জটা হয়, উকুন হয়, সেগুলো পরিবর্তন করতে হয়। সেগুলো যদি ঝরে পড়ে তখন মনে কষ্ট আসে, অনেকে বিলাপ করে, যেমন চুল পড়ে গেলেই আমার চুলটা চলে যাচ্ছে, এরকম 16টা উপদ্রব থেকে আমি রক্ষা পাই। বলে যে আপনার কাপড়টা এরকম কেন? বলে যে গৃহীদের কাপড়ের মধ্যে আকর্ষণ থাকে, আকাঙ্ক্ষা থাকে, সৌন্দর্য বর্ধনের চিন্তা চেতনা থাকে, কিন্তু আমার এই কাঁসাই বস্ত্রে সেরকম কোনো চিন্তা চেতনা থাকে না, এই জন্য আমি এটি পরিধান করি। বোঝে আপনার শিক্ষা কি, আপনার ধর্মজ্ঞান কি? বোঝে সেগুলো এখন বলা যাবে না, আমি পিণ্ডচারণে বের হয়েছি। পিণ্ডচারণে এটা বলা সম্ভব না। যেমন পিণ্ডচারণে গেলে ভান্তারা কথা বলে না, খুব কম, বিশেষ কোনো কারণে হয়তো বলতে হলে। তখন তিনি গিয়ে যখন খাবার শেষ করলেন পিছিয়ে গেলেন। বোঝা আমাকে আপনার এই শিক্ষা দিতে হবে। বোধে শিক্ষা যদি তুমি সম্পূর্ণভাবে অর্জন করতে চাও তাহলে তোমাকে প্রব্রজ্য নিতে হবে। এই প্রব্রজ্য ছাড়া এই শিক্ষা সহজে দেওয়া যাবে না। তো তখন তাকে প্রব্রজ্য দিলেন। গুরু তাকে অনেক শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে গুরু প্রথমে তাকে অভিধর্ম শিক্ষা দিলেন। সাধারণত অন্যান্যরা প্রথমে সূত্র বিনয় প্রদান করে। ও যে আমার গুরু এমন কেন? একদিন পৃথিবীতে হাঁটতে বলতেছে, ও যে আমার গুরু সবাই একরকম, কিন্তু আমার গুরু আমাকে শিক্ষা দিল প্রথমে বিনয়, অভিধর্ম। আগে বিনয় বা সূত্র শিক্ষা না দিয়ে কেন এরকম দিল? তখন গুরু তাকে বলছে, ও তার নাম দিয়েছিল নাগসেন। বলছে নাগসেন, তোমার চিত্তে যা উৎপন্ন হয়েছে তা তুমি পরিত্যাগ করো। তখন তিনি অবাক হলেন, আমার গুরু তো আমার চিত্ত সম্পর্কে বলতে পারে। গুরু আপনি আমাকে এই শিক্ষা দেন, আমি কিভাবে এটা থেকে, আপনি যেটা জানেন অন্তর্যামী, অন্তরের কথা, সেটা তো আমি জানি না। তখন সেটার জন্য আরেকজন ভান্তের কাছে তাকে পাঠিয়েছিলেন। তো পাঠিয়েছিলেন, এখানে আরও অনেক কথা। ওনার কাছে গিয়ে তিনি অরহত্ব মার্গ জ্ঞানেই উপনীত হলেন। তিনি হচ্ছেন বিখ্যাত সে নাগসেন, এবং রাজা মিলন্দকে তিনি পরাস্ত করেছিলেন। এবং মিলন্দ পাইয়া নামক ত্রিপিটকে একটি অনন্য গ্রন্থ আছে। বুদ্ধ ধর্ম দর্শনের অনেকগুলো বিষয় এখানে সন্দেহ থাকলেও, যুক্তিতর্ক থাকলেও সেগুলো পরিমার্জিত হয়েছে, সমাধান হয়েছে। এবং এই গ্রন্থটি পড়লে যদি বুদ্ধ ধর্মের ত্রিপিটক শাস্ত্রীয় বিষয়ে কোনো ধরনের মতচিন্তা পার্থক্য থাকে, আপনি তার সঠিক সমাধান এখানে পেয়ে যাবেন। তা আমি মূলত এই কথাটা বলছি, কৃতজ্ঞ পরায়ণ। এই যে এক শামক স্বয়ং বুদ্ধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং রোহনস্থবীরকে একটা বাক্যের প্রতি কৃতজ্ঞ। তা আমরা আসলে সেরকম কৃতজ্ঞ পরায়ণ কিনা? আজকের সমাজের প্রেক্ষাপটে যেটা সত্যিকার অর্থে মানুষ অনেক সময় উপকার করতে চায় না। কেন চায় না? বর্জবান্ধে কী উপকার করব?
যার করি সে আমার ক্ষতি করে। প্রতিষ্ঠানের মধ্যে বলে যাবান তা আমি এই পোস্টে আসি, এখন সুযোগ আছে, কয়েকজনকে চাকরি দিলাম, কিছুদিন পর দেখায় যে তারাই আমার কাছে অনুগতহীন হয়, আমার এই ক্ষতি করতে চেষ্টা করে। ওদের কী বলবো বলেন, বানতে কী চাকরি দেব? ওই যে আপনার একজনের অকৃতজ্ঞতার কারণেই আপনি আরেকজনের সুযোগটাও বঞ্চিত হচ্ছে। সেজন্য বলবো কৃতজ্ঞ পরায়ণ হবেন। তো এই কথাটা বলছি আজকেই, যখন সুমন প্রিয় তার উদ্বোধনী ভাষণে আমাদের পরম শ্রদ্ধেয় তেজপ্রিয় মস্তবের স্মৃতিমন্দ উৎসবের কথা বলছেন, তখনই আমার দেশনাটাকে আমি আসলে এভাবে সাজিয়েছি। এই পরম শ্রদ্ধেয় আমাদের বৌদ্ধ সমাজের একজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, বিশেষ করে মশখালির জন্য অনেক তিনি ত্যাগ তিতিক্ষা করেছেন। তার জীবনের অনেক বিতর্ক, অনেক কিছু থাকলেও তিনি কিন্তু এই গেরুয়া বসনকে ধারণ করে, এই তার জন্মতীর্থে অবস্থান করে বহু বরেণ্য ভিক্ষু সংঘ তিনি সৃষ্টি করেছেন। আজকের এই সমাজের, বিশেষ করে এখানে যে ছেলেমেয়েরা বহির্মুখী যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা ছিল অনন্য। আমি প্রায় সময় মাঝে মধ্যে মশখালি নিয়ে কথা উঠলে সে কথাটা বলি। এখানে যেমন শিক্ষা এবং অর্থনৈতিক বিপ্লবে বিশেষ করে প্রয়াত শিলরক্ষিত মস্তবিদ এবং পরবর্তী সময়ে বিশাল অবদান রেখেছে, বিশেষ করে অনাথ আশ্রম করে আমাদের শ্রদ্ধেয় তেজপ্রিয় মস্তবী মহোদয়। আবার পরবর্তীতে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানুষের নৈতিক চরিত্র গঠনে ধর্মীয় চেতনাগুলিকে অন্তর্জগতে জাগ্রত করার ক্ষেত্রে আমাদের প্রজ্ঞারত্ন ভিক্ষুর অসাধারণ একটি অবদান কিন্তু রয়েছে। এক একজন এক একভাবে অবস্থান করে এই গ্রামকে কিন্তু সমৃদ্ধ করেছে। তো সুতরাং সেই পুণ্যবান সত্তাকে আমি মনে করি এই যে তার স্মৃতি মন্দির, এটা যথার্থ, এটা আমি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ করাটা আমাদের দরকার। সময়ের প্রেক্ষাপটে আমরা আসলে উপলব্ধি করতে পারি আমাদের পুণ্যপুরুষরা কেমন ছিলেন, এবং এই সমাজ জাতি সধর্মী রক্ষায় তাদের যে নিবেদিত প্রাণ, এটা যদি গুণগুলোকে দেখি আপনি দেখবেন তাদের জীবনটা পুষ্পরিত। যতদিন আপনি অরহত হবেন না ততদিন তো ভালো মন্দে মানুষের জীবন, কিন্তু আপনি ভালোটাকে দেখার জন্য চেষ্টা করবেন। একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু যার নাম হচ্ছে আজান ব্রাহ্মা। আজান ব্রাহ্মা এখন অস্ট্রেলিয়াতে উনি থাকেন। আমার সৌভাগ্য হয়েছে অস্ট্রেলিয়াতে গিয়ে ওনার সাক্ষাৎ আমি পেয়েছি। ওনার যে বিশাল ভাবনা কেন্দ্র, এটা কয়েকশো একর জায়গা, এখানে তিনি ভাবনা কেন্দ্র করেন। তার কিছু বিখ্যাত বই আছে। একটা বই হচ্ছে হৃদয়ের দরজা খুলে দিন। তো এই বইয়ের মধ্যে তিনি তার আত্মজীবনী থেকে একটা কথা তিনি বলেছেন, যেটা প্রবন্ধ আকারে সেখানে লিপিবদ্ধ আছে। তিনি নিজের হাতে তার প্রথম কুটিরটা তৈরি করছে। তো কুটিরটা তৈরি করা নিজেরা যখন করছে, ইটের গাঁথনি দিয়েছেন, ওখানে দুটা ইটের গাঁথনি একটু মানে অসুন্দর হয়েছে, দেখতে খারাপ লাগে, হয়তো একটু বের হয়ে গেছে, এ ধরনের কিছু হবে। তো কোনো মানুষ গেলে উনি কি করে দেখানোর সময় ওই ইটের গাঁথনির সামনে যেটা দুটো এলোমেলো আছে ওখানে সামনে গিয়ে দাঁড়ায়, যাতে ওই দুইটা দেখা না যায়। তো ওখানে একজন মানুষ সেটা লক্ষ্য করেছে যে ভান্তে ওই দুইটা ঈদের গাঁথনি ভিন্নতর হয়েছে, ওগুলো যেন দেখা না যায়, সেখানে গিয়ে একটু দাঁড়ায়। তখন ওই লোকটা বলছে, ভান্তে আপনার এত সুন্দর এই গাঁথনিগুলো করেছেন ইটের, দুইটা ভিন্ন হয়েছে, বারবার আপনি সেদিকে সেগুলো বুঝানোর জন্য চেষ্টা করেন কেন? ভালো, এখানে যে হাজারটি ইটের গাঁথনি হয়েছে, সেই সুন্দরগুলো দেখলে তো ওই খারাপ দুইটা আর দেখা যায় না। কথাটা কিন্তু খুবই গুরুত্ববহ। আপনি যখন একটা মানুষের ভালো গুণগুলো দেখবেন, দেখবেন তার দুই একটা দোষ এটা সহজেই উপেক্ষা করা যায়। এটা মানুষ করে না বলেই আমরা আসলে মানুষের ভালো মূল্যায়নটা আমরা করতে পারি না। এটা হচ্ছে বাস্তবতা আমাদের জীবনে। আপনি তার ভালো গুণগুলো দেখেন। এই জন্য একটা কথা আছে, ভোমরা পুচ্ছমিচ্ছন্তি গুণমিচ্ছন্তি সুজনা, মক্ষিকা পুতমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি দুর্জনা। মাছি দেখবেন যেখানে ময়লা আবর্জনা সে সেখানে গিয়ে দাঁড়াবে, সবসময় সেখানে সে সেটা বসবে। দোষমিচ্ছন্তি দুর্জনা,
খারাপ মানুষ যিনি, সে সবসময় মানুষের দোষগুলো খুঁজবে, এরকম এটা এমন, এটা তেমন, এটা এই, শুধু দোষগুলো খুঁজবে। আমি একবার একটা বড় ভান থেকে বলেছিলাম, নাম আমি বলবো না, উনি সভাতে গেলে, বিশাল সভায় বসছে, হেই ফুলটা এরকম করেছে কেন, অমুক করেছে, এরকম বলে, সবার কাছে তিনি অপ্রিয়। থামে একদিন বলতেছে, ভানতে আপনি যা বলেন ঠিক আছে, কিন্তু আমি প্রায় সময় দেখি যে আপনি এই দোষগুলো ধরেন, যার কারণে আপনাকে সমস্যা হচ্ছে, এ ফাং পর্যন্ত করতে যাচ্ছে না। তা আপনি ভানতে গুণগুলো বলেন, দোষগুলো আলাদাভাবে ডেকে নিয়ে বলবেন যে তোমরা যে ফুলটা এভাবে দিয়েছো এটা ঠিক হয়নি, এমনি তুমি যেটা বলছো সে ঠিক, কিন্তু উনি অভ্যাস ত্যাগ করতে পারেনি, ওই স্বভাব, এটা পরিবর্তন করাটা অনেক কঠিন। তো আসলে গুণগুলো যারা দুজন ব্যক্তি, আমি ভান থেকে দুজন বলতে অনেক সময়